হালিশহর জেঠিয়া উৎসবের শেষ দিনে সাড়ম্বরে পালিত হলো নারী পুরুষদের একসাথে রন্ধন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল চোখে পড়ার মতো। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। হালিশহর জেঠিয়া খেলার মাঠে সাংসদ পার্থভৌমিক ও বিধায়ক সনদদের অনুপ্রেরণায় সাড়ম্বরে চলল জেঠিয়া উৎসব। জেঠিয়া খেলার মাঠে জেঠিয়া উৎসবের শেষ দিনে জোর কদমে চলল রন্ধন প্রতিযোগিতা। জেঠিয়া উৎসব কমিটির উদ্যোগে ও জেঠিয়া উৎসব কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস এবং আর এক উদ্যোগী মানুষ উৎসব কমিটির মিলন কুমার ঘোষের সহযোগিতায় চলল এই রন্ধন প্রতিযোগিতার অনুষ্ঠান। আপনারা দেখুন আরবান টাইমসে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা কিভাবে জাজিংটা করব, কিভাবে জাজিংটা হবে, সেটা আমি একটু আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করছি। জাজিংটা হবে টেস্টের উপরে, খাবারটা খেতে কীরকম হয়েছে, প্রেজেন্টেশনের উপরে, খাবারটাকে দেখতে কীরকম, কেমনভাবে সাজিয়েছেন, গার্নিশিং করেছেন কীভাবে, তার উপরে প্লাস দ্য টেক্সচার অ্যান্ড দ্য প্রিপারেশন। ব্যাপারটা কীরকম, টেক্সচারটি সম্বন্ধে একটু বলি। আপনাদের একটা অনুষ্ঠান আছে, ধরুন খাবারটা বানিয়েছেন, একটা কেক বানিয়েছেন, কেকটা যদি খুব শক্ত হয় তাহলে কিন্তু ওটা টেক্সচার ডিসকোয়ালিফাই করে। আমাকে ফোন করেছেন, আমি ধরিনি এরকম। বা হয়তো একটা পায়েস কেউ বানিয়েছে, দেখা গেল পায়েসটা এত অতিরিক্ত জমে গেছে, সেটাকে পায়েসের থেকে পুডিং বলাই ভালো। তো এইটা হচ্ছে টেক্সচার। So the judgment will be done on the basis of the presentation of the food, the taste of the food, and the texture of the food. All right? And we'll be starting the cooking competition right away. আমরা এখনই শুরু করব। যে সমস্ত প্রতিযোগী যারা এখনো এসে পারেননি, আস্তে আস্তে আসুন, ধীরে সুস্থে আসুন, 3টার মধ্যে চলে আসুন। তারপরে মনে হয় মিলনবাবু বোধহয় আর অ্যালাউ করবেন না হয়তো। যাই হোক, একটা রিকোয়েস্টের ব্যাপার থাকে, নিজেকে রিকোয়েস্ট করলে আশা করি। আচ্ছা, যখন আমাদের সাংবাদিক বন্ধু মহন্ত দাশগুপ্ত, কি চ্যানেল বললেন, নির্ভীক কণ্ঠ, তাই তো, উপস্থিত হয়েছেন এবং তিনি টোটাল প্রোগ্রামটার ভিডিওগ্রাফি করবেন। তাকে আমরা স্বাগত জানাই। টোকেন দেবে তো? টোকেন দেবে, চাটা আপনার কোথায়? না, খেয়ে নিচ্ছি। ঠিক আছে, অনেক চা। এখন চা খাওয়া যাবে? হ্যাঁ, টেস্ট খেলে গেলে না, আমি দেখি জিভে জল আছে কিনা। একটা প্রশ্ন আছে আমার, এই ফোন সম্পর্কে আমি তো রেডি করেছি, এটা কি আমি ওখানে আমরা ডাকলে আপনি সামনে যাবেন, উনি যেটা প্রয়োজন মনে করবে সেটাই সবাইকে দেখে। হ্যাঁ অবশ্যই, আপনি ফর্মটা, টোকেন নম্বর আর নিয়ে সামনে একসঙ্গে যাবেন। আর এইগুলো আমার লাগবে না। নাম্বার 5। জি জি। ওটা হবে না। জেঠিয়া খেলার মাঠে জেঠিয়া উৎসব আজকের শেষ দিন চলছে। আজকে অনুষ্ঠানে এখন রন্ধন প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগী ওটা একটা দুটো তো না, একটা ওটা আমাদের চাই না, ওটা উনি নিয়ে যাবেন। জেঠিয়া ধর্মতলা
ফর্মগুলো ডিশের নামটা কি আছে? ফর্মটা দাও। কি নাম? কটোরা চাট। কটোরা চাট। কটোরা কি মেনুর নাম কি? কটোরা চাট। কটোরা চাট। কটোরা তুমি বলো নাম বলো আর আইটেম বলো। কন্টেস্টেন্ট নাম্বার 1 দীপিকা নিয়োগী, উনি বানিয়েছেন কটোরা চাট। এই কটোরা চাট আমরা দেখাচ্ছি, এই টেস্ট করছেন কলকাতার 5 স্টার হোটেলের শেফ। নেক্সট দাঁড়ান পরের স্টেপটা দেখান, ফাস্ট ফরওয়ার্ড করে পরের স্টেপটা দেখান, কারণ আপনার 60 সেকেন্ড পরের স্টেপটা ওটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ হয়ে গেল, তারপরে থার্ড স্টেপ। ভাজাটা এখানে দেখাইনি, ভাজাটা নেই, ভাজাটা নেই, তারপরে চাটের যে প্রিপারেশনটা করেছেন ওটা নেই। না এটা আমি এখানেই করে দেখালাম। ওকে ওকে তাড়াতাড়ি তো প্রিপারেশনটা ওকে 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 ফাইন। এবার দেখ। প্রসেসিংটা আমরা এবার রাখিনি ফর্মে। হ্যাঁ আমার তো সেরকম তো না না ঠিক আছে, ওটা মুখেই বলবো। আমি টাটকা করে নিয়ে এসেছি তো একদম। ঠিক আছে। সিল ওনার ডিশ হচ্ছে এগলেস কোকো কেক। আপনি ওদের ছেড়ে দিন, আপনি এখানে চলে আসুন। এগলেস কোকো টেস্ট কোকো কেক কেক আমি 7 সেকেন্ডের ভিডিওটা কোন দেখা এগলেস কোকো কেক। আমার পাতা হয়ে গেছে তো এ গঙ্গা আমি শোনার দরকার নেই, আমি দেখবো। মধ্যে ভাসিয়ে দাও, এগলেস কোকো চলছে না তোমার ওগুলো তোমরাই খাবে তো। এটা কি আপনি শেফ, এটা কি সফটনেসটা দিন। থাক ওখানে সব থাক। ডেকোরেশনটা করছেন সেটা করুন। সেটা নেই, আমি পরপর ইনগ্রেডিয়েন্টস গুলো সব দিয়েছি আর কি কি আর হুইপ ক্রিম আছে সেগুলো। ডেকোরেশনটা যে আপনি করেছেন সেটা নেই, 7 সেকেন্ডে আমি আর পারিনি, এইটুকুই করেছি। আমি ইনগ্রেডিয়েন্টস সব দেখিয়েছি। কিন্তু তখন কিন্তু বলে দিয়ে যে ডেকোরেশনটা একটু দেখানোর জন্য বলা, সেটা কি বলা হয়েছিল? না সেটা কিছু বলা হয়নি, এটাকে 7 সেকেন্ড বলা হয়েছে। যা প্রতিযোগিতা হয় সব এই টেবিলে রাখা হচ্ছে না? তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে ঠিক আছে, ও টেস্ট করছে, ওটা ফার্স্ট সেকেন্ড প্রতিযোগিতা চলছে। আমি শব্দটা এই শব্দটা মনে মনে মানে উদ্যোগীটাই ঠিক আছে, আমার মনে ওইটা। এখন আমরা জেঠিয়া উৎসবে চলে এসেছি, আমরা দেখাচ্ছি রন্ধন প্রতিযোগিতা। সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সনদদের অনুপ্রেরণায় জেঠিয়া উৎসব কমিটির ব্যবস্থাপনায় এবং আদি নালন্দা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের কর্ণধার কমল দত্তর নেতৃত্বে ও জেঠিয়া উৎসব কমিটির উদ্যোগী মিলন ঘোষের সহযোগিতা আজ বিশাল এক রন্ধন প্রতিযোগিতা চলছে। বহু মানুষ এখানে রন্ধন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, আমরা দেখাচ্ছি এক একটা কন্টেস্টেন্ট নম্বর খাবার। কি নাম এই খাবারটা? ডাল পিঠা, হিন্দিতে ডাল পুলি। ডাল পুলি। বাহ, ডাল পুলি না? হ্যাঁ, কন্টেস্টেন্ট নাম্বার 5 আসুন। কন্টেস্টেন্ট নাম্বার 5 আসছে প্রতিযোগী। আপনার ডিশের নাম? উচ্ছে রেজালা। উচ্ছে রেজালা। উচ্ছে রেজালা। আচ্ছা, বাইরে ফেলে দাও। নেম অফ দ্য ডিশ উচ্ছে রেজালা। রেজালা। Madam, what is Rizala? Can you tell what is Rizala? বাচ্চারা তিতো খেতে চায় না। রেজালাটা কি? কন্টেস্টেন্ট নাম্বার 5 সোনালী ভক্ত, ওনার ডিশ হচ্ছে উচ্ছের রেজালা। ইনগ্রেডিয়েন্ট হিসেব ইনগ্রেডিয়েন্ট কিছু ম্যাডাম, আপনি এটা ভিডিওটা শো করুন, ইনগ্রেডিয়েন্ট জিজ্ঞেস করুন। নো নিড টু আস্ক। উচ্ছে রেজালা বানিয়েছেন, আপনি চালু করুন। এটা কি? 5 নম্বর প্রতিযোগী উচ্ছে, শুধু উচ্ছে। কলকাতার 5 স্টারের সমস্ত শেফরা টেস্ট করে দেখছেন প্রতিটা
কি কি দিয়েছেন বলুন। রন্ধন প্রতিযোগিতায় রান্না করা খাবার দাবারের। একটু হাফ চামচ জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। শেফ টেস্ট করেছেন? ফোড়নে শেফ টেস্ট করেছেন? ফোড়নে দিয়েছি আপনার স্মুথ আছে? জায়ফল, স্মুথ আছে না? স্যালাড, লবঙ্গ, গার্নিশ করেননি কেন ম্যাডাম? সাজাননি কেন? সাজাবেন। শসা, টমেটো, রেজালা ইজ এ হোয়াইট গ্লাস গ্রেভি। এই গ্লাস টাস করে দেন নাই না 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 আমরা গ্লাস পোস্ত না আরো পেস্ট এই মিক্সিতে পোস্ট করে ভাপিয়ে বেটে 6 নম্বর কন্টেস্টেন্ট তারপরে শেফালি কড়াতে দাস। পালং শাক বেটে। বাটার দিয়েছেন? হ্যাঁ বাটারে শাকের আমুল পঞ্চপ্রদীপ। বাটার প্যাস্চারাইজড বাটার। হ্যাঁ দিয়ে নারকেলটা ভেজেছি, ভেজে শাক দিয়েছি, শাক নেড়ে চেড়ে চিনি দিয়েছি, চিনি নেড়ে চেড়ে কাজু বাদাম দিয়েছি, কাজু বাদাম নেড়ে চেড়ে কিশমিশ বাটা দিয়েছি, কিশমিশ বাটা দিয়ে নেড়ে চেড়ে মানে গুঁড়ো দুধ দিয়ে গাঢ় করে নামিয়ে এটা নাম্বার 6 নাম্বার 6 পালং শাকের পঞ্চপ্রদীপ। পালং শাকের পঞ্চপ্রদীপ খাবারের রূপে করেছে। এটা বলুন আমাকে বলুন, আচ্ছা। ভিডিওটা স্যারকে দেখাবেন। ও আচ্ছা। বলুন বলুন। তারপরে প্রদীপের আকারে গড়েছি স্যার, গড়ে আমসত্ত্বর বদলে এই সর্ষের তেলের বদলে আমসত্ত্বগুলা, পোলতের বদলে নারকেল পিস এবং জেলে দেওয়ার বদলে মুখে পুড়ে দেওয়া, তাহলেই হয়ে যাবে পালং শাকের পঞ্চপ্রদীপ। ভেরি গুড। নিচে কি দেওয়া আছে? নিচে নারকেল স্যার, মানে প্রথমে গোলাপি, তারপরে সাদা, তারপরে সবুজ, তারপরে জ্বলবে? জ্বলবে না স্যার, মুখে জল। পেটে গিয়ে জ্বলবে স্যার। ওই জন্য তো ইংলিশে ওরমই লেখা আছে। আরে আপনি করছেন কি বারবার? সেটা বারবার পড়ে যাচ্ছে কেন? প্লাস্টিকের গ্লাস তো চামচটা ভারী। চামচটা ভারী, একটু বড্ড ভারী। হ্যাঁ এটা ভারী হয়ে যাচ্ছে। চামচটা ভারী হয়ে যাচ্ছে। ওকে স্যার মুখে পুড়ে দিন, নইলে জ্বলবে না তো। এটা কি নারকোল? হ্যাঁ স্যার, এটা নারকেল। হ্যাঁ, মুখে পুরুন, নাহলে জ্বলবে কি করে? হ্যাঁ, পুরোটা এবার কেটে বুকে দিন জ্বলবে। স্যার, বুঝতে পারবেন না টেস্ট। সব বুঝতে পারছি। আচ্ছা এই যে আমের চাটনিটা কি আপনি নিজে বানিয়েছেন না রেডি? না স্যার, কি নাম সত্য। থ্যাংক ইউ স্যার। এখানে 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 সীমা ভিডিও করছো না তুমি, কথা ভিডিওটা দেখান। তাহলে এটা কি নোনতা আইটেম না? না মিষ্টি আইটেম স্যার, বাংলাদেশ বরিশালের। বাংলাদেশ বরিশালের খাওয়ার পরে খেতে হবে তাই তো? পালং শাকের পঞ্চপ্রদীপ। শেষ করতে। ওকে ভিডিও। এই যে স্যার, বুঝে গেছি। ও আগে ভয় পাচ্ছিল, এখন বলছে না ভালো লাগছে। উঠছে কেন? উঠছে কেন? আবার সব মাংস আসছে, তাড়াতাড়ি আসে। ও আচ্ছা আচ্ছা। মানে চিকেন ওই দেন। চিকেনটাকে পুরোটা দিয়ে সব বাটা দিয়ে ম্যারিনেট করে তারপরে এই চামচটা কি আপনি এনেছেন? না না আমি পুজো দিলাম। পুরোটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মানে এটাতে মানে জল কিছু পড়ে না আর কি। মাস্টার অয়েল দিয়েছি। হ্যাঁ, মাস্টার অয়েল দিয়ে নিই। ওই পাশে টিস্যু আছে আর এটা কি নাম দিয়েছেন? রুহানি চিকেন। রোহানি চিকেন। হ্যাঁ হ্যাঁ। কোন কোন দেশে এটা? আফগানি কুইজিন। আফগানি না? দেখুন, আফগানিস্তান থেকে খাবার চলে এসছে এখানে। ও আচ্ছা ম্যাডাম এইটাকে কি করে করেছেন? এটা কি ভেজেছেন না তন্দুরে করেছেন? কড়াইতেই করেছেন? এটা কি স্লো ফায়ারে কুকিং করেছেন না? কি খাবার এটা? দই মাছ। কই মাছ? দই মাছ। দই মাছ। কি মাছ কি করেছেন এটা? কি কন্টেস্টেন্ট মাছ নাম্বার দিয়ে 9 করেছেন? রুই মাছ দিয়ে। তপতি ঘোষ। কি হয়েছে বাবা? এটা কি সকালে বানিয়েছেন? কি পাতুরি? মানকচুর পাতুরি। রন্ধন প্রতিযোগিতা চলছে জোর কদমে। চলছে রন্ধন প্রতিযোগিতা। দারুণ আকর্ষণীয় সব একটা আইটেম বলুন। মানকচুর পাতুরি বানিয়েছে।
বহু আকর্ষণীয় খাবার এখানে মানকচু প্রতিযোগিতায় অনুষ্ঠিত চলছে। করলা থেকে মানে মানকচুর পাতুরি, মানকচুর পাতুরি, উচ্ছে রেজালা এবং পালং শাকের প্রদীপ, পঞ্চপ্রদীপ। আমরা দেখাচ্ছি জেঠিয়া উৎসবে প্রতিযোগী আছে। ও বিশেষত্ব হচ্ছে বহু পুরুষ প্রতিযোগী অংশ নিয়েছে। পুরুষ প্রতিযোগীরাও অংশ নিয়েছে এবং এই যে দেখছেন, এই যে কলকাতা 5 স্টার হোটেলের শেফ টেস্ট করে দেখছেন। এটা কি নারকেলের দুধ দিয়ে করা। নারকেলের দুধ দিয়ে কি এটা নাম? মানকচুর পাতুরি। মানকচুর পাতুরি তো বলেছি। ম্যাডাম হ্যাঁ। এটা তো একটু স্পাইসি হবে, মুখরোচক হবে। মানকচুর ব্যাপার তো, হ্যাঁ পাতুরি মিষ্টি হয়ে গেছে। সাংসদ পার্থভৌমিক ও বিধায়ক সনদদের অনুপ্রেরণায় পাতুরি যখন হালিশহর জেঠিয়া উৎসব কমিটির মিষ্টি হয়, যে উৎসব চলছে জেঠিয়া খেলার মাঠে, সেই খেলার মাঠে আজকে শেষ দিনে মানকচুর ব্যাপার তো। চলছে উৎসব কমিটির ব্যবস্থাপনায় এবং আদি নালন্দা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের কর্ণধার কমল দত্ত ও মেলা কমিটির শুভ উদ্যোগী মিলন ঘোষের সহযোগিতায় আজ রন্ধন প্রতিযোগিতা, সাজো সাজো রব, বহু পুরুষ ও মহিলা প্রতিযোগীরা এই রন্ধন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তীব্র প্রতিযোগিতা চলছে, কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে। আর সমস্ত টেস্টি খাবার এরা তৈরি করে এনেছেন, সব দেখলেই লোভ লাগবে, দেখলেই লোভ লাগবে। হা গোলাপ ফুল না টমেটো দিয়ে বানিয়েছে, বাহ। সব এরা এখনই প্রতিযোগিতার অংশ নেবেন এক্ষুনি। এটা কি বানিয়েছেন? চিকেন কষা। আর এটা কি? এটা হচ্ছে হেলদি একটা পিৎজা। হেলদি পিৎজা। আর এটা কি? মুগ পুলি। আর এটা মৌরি চিকেন গোলাপ পুরি চিকেন। এইটা হ্যাঁ পাউ চিকেন, পুম পাও, চাইনিজ ডিশ পুম পাও। বাহ, দারুণ তো। সব এখনই তারা প্রতিযোগিতায় নামবেন, আমরা দেখাচ্ছি। চিংড়ির পেস্টটা টেস্টিং এর। আচ্ছা স্যার দেখুন, এই জল আর তেল কিন্তু মেশায়নি না, এটা টোটালটাই আলাদা করে জল অ্যাড করতে হবে না এর মধ্যে। স্টিমে হয়েছে। হ্যাঁ, এটা ঘন্টা দেড়েক রেখে দিতে হয়, টাইমিং লাগে। জল অটোমেটিক চিকেন থেকে যেটা বেরোবে ওই চিকেন। ভিন্দালু টাইপের হয়ে গেছে তো, পেঁয়াজ এরকম না, এটা গোটা পেঁয়াজ, এটা গোটা ছোট ভিন্দালু। গোটা আচ্ছা আপনি পেঁয়াজ। রেসিপিটা বলুন না, রেসিপিটা বলুন। তো ওটার আপনার করলেন আমি শুনছি, ওখান থেকে জল বেরোবে, ওই জলেই চিকেন সেদ্ধ হবে, ওই জলেই রান্না হবে, এক্সট্রা জল দিতে হবে না। আপনি কড়াইতে করছেন না? না, ওই হাঁড়িতে করেছি। বলুন না, ওই তলায় কালো থাকে, ওই কি বলে, ওই মাথা, ওই ইন্ডাকশন এই টাইপের ওতে করা হয় ইন্ডাকশন। হ্যাঁ, তো ওর থেকে যে জলটা বেরোবে ওই জলেই এটা সেদ্ধ হবে, কারণ এর মধ্যে গোয়ালন্দ স্টিমার চিকেন। গোয়ালন্দ মানে সেটা বাংলাদেশে যেরকম জাহাজে বানানো হয়। মশলা থাকবে না, গরম মশলা টাইপের কিছু থাকবে না, কারণ আগেকার দিনে জাহাজে এত কিছু আইটেম পাওয়া যেত না। আপনার কিন্তু কনসেপ্টটা খুব দারুণ। এটা ভিডিওটা দেখে একটু। এটা একটা চাইনিজ ডিশ, পুম পাও চিকেন। ভালো এনেছেন। পুম পাও চিকেন, পুম পাও চাইনিজ ডিশ। কষানোর ব্যাপারে তো ওই যে আপনি ওখানে একটা চিকেন ছিল না, কি ছিল নামটা? চিকেন। এই যে রান্নাটা চলে যাবে না। কষানোটা কিন্তু হয়নি, দেখুন জল হয়ে গেছে। কষিয়ে বলছে কিন্তু কষানো তো নেই। না, একদম শুধু রান্না হচ্ছে। আচ্ছা স্যার, আমি ওটা করে দিয়ে আসি। এটা Contestant number 11, স্টুডেন্টদের শেখা। রঞ্জিতা ঘোষ,
উনি বানিয়েছেন কুম্পাও চিকেন, চাইনিজ আইটেম। Number 11, right? 11। So where is the garnish? What is the garnish of the kumpa? Now it is the winter season. বাংলা বলুন স্যার। আপনি এখানে পেঁয়াজ পাতা দিয়ে করতে? Sir, I have given. No, it should be in the top over there, the raw. দেখুন স্যার, এটা কুংপাও চিকেনটা কি চাইনিজ না মালয়েশিয়ান? Chinese. চাইনিজ। It's Chinese. দেখুন মালয়েশিয়ান, চাইনিজ, থাই, বার্মিজ, ইন্দোনেশিয়ান সব কাছাকাছি, কিন্তু এটি যেমন সাথে বলে চাইনিজ, সাথে মালয়েশিয়ান। চিকেন সাথে বলো, রেসিপি বলো তো। ওটা না রেসিপি তো। First of all, চিকেন বোনলেস চিকেন। হ্যাঁ, বোনলেস চিকেন নিয়ে সেটাকে ম্যারিনেট করেছি কি দিয়ে? সোয়া সস, লাইট সোয়া সস, ডার্ক সোয়া সস, লাইট আর ডার্ক দুটো একসাথে মিলিয়ে দিয়েছে। অল্প পরিমাণে দিয়েছি। আচ্ছা, তারপরে দেন সল্ট, সল্ট, ভিনিগার, অল্প পরিমাণে সবই। ডিম, হ্যাঁ, ডিম এখানে সব রয়েছে। কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার। আমি ওটা দেখবো না, আমি তোমার মুখ দেখছি। কর্নফ্লাওয়ার, দেন সেসমি অয়েল। সিসমি অয়েল, হ্যাঁ। হ্যাঁ, পুরো হাত দিয়ে ভালো করে মাখিয়ে কেন হাত দিয়ে মেলালে কেন? কোনো মুখ বা কোনো স্পুন দিয়ে মেলালে না? ভালোভাবে মাখবে না কেন? ব্যাপারটা, কারণ আমরা চিকেনে হোটেলের মধ্যে যদি নুন, ওই প্লাস্টিকের ইয়ে ইউজ করি, হ্যাঁ, গ্লাভস। গ্লাভস আমাদের মানে আমাদের হোম সায়েন্স এক্সামেও গ্লাভস ইউজ তাই করা বলো, হ্যাঁ, নিউট্রিশন ক্লাসে। বলো তারপরে। তো ওটা মাখার 15 মিনিটস রেখে দিয়েছি যাতে মাংসর মধ্যে ভালো করে মশলাটা ঢোকে, নুনটা ঢোকে ভালোভাবে, যাতে এগুলো যাতে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে কি করলে? দেন আমি সসটা বানিয়েছি। তারপরে ফ্রাই প্যান নিলে? ফ্রাই প্যান নিয়েছি, দেন ডিপ ফ্রাই করে ভেজেছি ওটাকে। আচ্ছা, এগুলোকে ফ্রাই করে ভেজে তুলে রেখেছি। দেন যেই সসটা আমি বানিয়ে দিদি রেখেছিলাম, এটা কি দিয়েছেন? এটা পেঁয়াজ পাতা, এইটা স্প্রিং অনিয়ন। হ্যাঁ। তারপরে তারপরে ফ্রাই করলে চিকেন ফ্রাই হয়ে গেল। চলো, হ্যাঁ, চিকেন ফ্রাইটা রাখলাম। চিকেন ফ্রাই কত? 60 to 70% করতে হয়, হ্যাঁ, ফুল না। ফুল করি আমি, হাফ করি। পুরো লাল লাল হবে না, একদম হালকা লাল আর হালকা গোল্ডেন হবে। দেন আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে, ওই সসটা, ওই সেম জিনিস, সেম ইনগ্রেডিয়েন্ট আমি সসটা বানিয়ে রেখেছিলাম, ওই সসটা আমি দেন ঢেলে একটুখানি কষানোর পর দেন আমি চিকেনগুলোকে ঢেলেছি। টমেটো কেচাপ ফেচাপ এসব দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওটা আলাদা করে একটা বাটির মধ্যে রাখা ছিল। এটা কখন বানিয়েছে বলো তো? এটা আজকে সকালবেলা। খেয়ে দেখুন। ঠিক আছে, এটা কি বলো? সাম গেস্ট আস স্পাইসি আর সাম গেস্ট আস নরমাল। কি নাম? রঞ্জিতা ঘোষ। কোন ক্লাসে পড়েন? আমি 12-এ উঠলাম। নিউট্রিশন স্টুডেন্ট? আমি হোম সায়েন্স, হোম সায়েন্স। বাড়িতে রান্না করেন? আমি হ্যাঁ, বাড়িতে ভালো লাগে। ভেরি গুড। প্রেজেন্টেশন ভিডিওটা দেখে নিন। পেঁয়াজ কলিটা দিয়েছো রান্নার সময় দিয়ে? হ্যাঁ, রান্নার সময় দিয়েছি। পেঁয়াজটা পুরো বুঝতে পারছো? এটা সুন্দর করে কুচি অ্যাকচুয়ালি করে। আমরা যেহেতু বাঙালি না, তো ওই কাঁচা জিনিসটা ঠিক হয় না। ভিডিওটা দেখো। আচ্ছা, থাকলে কচকচ হবে। হ্যাঁ, ক্যাপসিকাম জুলিয়ান দিতে হতো। কোন পাও? লাস্ট কুপন নাম্বার কে আছেন, একটু নাম্বারটা বলবেন। লাস্ট এখন পর্যন্ত যারা কুপন সংগ্রহ করেছেন গ্রেভি কি তাদের লাস্ট নম্বরটা কে আছে? গ্রেভি টমেটো আছে, ক্যাশিউ নাট, ইয়ে দিয়ে ব্যারিস্তা দিয়ে করেছে। আর তেল কি ইউজ করেছেন? তেল সরষের তেল। সবার কাছে সরষের তেল। কুপন আছে তো? চিকেন মৌরি চিকেন। মৌরি চিকেন মানে আপনি মৌরিটা বেশি ইউজ করেছেন। হ্যাঁ, কাজু কম। না, কাজু অল্প। খুব শক্ত, টিপে ইয়ে করুন, খুব ভেরি হার্ড। দেখুন কোনো রস ঢোকেনি, একদম শক্ত, তাই না? পেঁয়াজটা কি পেস্ট করেছেন? হ্যাঁ, মিক্সি মেরেছি।
কুচি করে না পেস্ট করে? এই যেটা আমরা দেখাচ্ছি নতুন ডিজাইন রন্ধন প্রতিযোগিতা, এটা অংশ নেবে মুখপুলি। বাড়ি কোথায়? জেটিয়া সাউথ নাল্লা সাউথ যদুনাথ মাটি যদুনাথ সিপিএম পার্টি অফিস। যদুনাথ বাটি। হ্যাঁ। ও কিভাবে তৈরি করছে মুখপুলি? ওই মুগ ডাল সেদ্ধ করে তারপরে ওটাকে একটু চালের গুঁড়ো দিয়ে ওটাকে মাখিয়েছি আর ময়দা মাখার মতো ডো তৈরি করে, আর নারকেলটাকে পুর বানিয়ে ওর মধ্যে একটু সন্দেশ দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি, নারকেল কোড়া, গুড়, নলেন গুড় সব দিয়ে পুর বানিয়ে পুলিটাকে বানিয়ে তেলে ভাজলাম, ভেজে রসের শিরায়। মুখপুলি আমরা দেখালাম। আপনার এটা কি? এটা হচ্ছে বাড়িতে একদম হ্যান্ডমেড একটা পিৎজা টাইপস করেছি। বাচ্চারা তো আজকাল সবজি টবজি খেতে চায় না, তো সেই সবজি এবং একেবারে অয়েল ফ্রি, শুধু বাটার ব্রাশ করে যেটুকুনি রান্নাটা করা যায় সেটুকুনি করেছি। প্রথমে ওটস ভিজিয়ে রেখেছিলাম, ওটসের সাথে 1 চামচ ওটস ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে 2 চামচ আটা দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ইয়েলো বেল পেপার, গাজর গ্রেট করা, বাঁধাকপি গ্রেট করা, ওগুলো দিয়ে ওটসটাকে মেখেছি। আর দেন আরেকটা ফিলিংয়ের জন্য তৈরি করেছিলাম, যেটাতে 100 গ্রাম কি 150 গ্রাম চিকেন আছে। দেন ওই চিকেনটার সাথে একটু রসুন, একটু আদা দিয়ে পেস্ট করেছিলাম। এবার একটা ফিলিং বানিয়েছি ওই ওটস দিয়ে বাটার ব্রাশ করে, সেকেন্ড ফিলিংটা বানিয়েছি চিকেনটাকে বাটার ব্রাশ করে। এবার ওই দুটোকে একটার উপরে দিয়ে দেন একটুখানি চিজ দিয়েছি আর অরেগানো, চিলি ফ্লেক্স দিয়ে ওপর দিয়ে একটু ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার দিয়ে। আপনার নাম কি? সুলগ্না বসু। থাকেন কোথায়? সাউথ নান্না। সাউথ নান্না। আচ্ছা, আপনার এটা কিসে? এটা চিকেন কষা। চিকেন কষা কি করে তৈরি করেছেন? উইদাউট অয়েল। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে ওই আদা, রসুন, পেঁয়াজ সব গ্রাইন্ড করে নিয়েছি, তারপরে অল্প করে পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজ খানিকটা ব্রেস্তা করে রেখে দিয়েছিলাম, তারপরে চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে এক এক করে গোটা মশলা দিয়ে, তারপরে আস্তে আস্তে মশলাটা যে ভাজা হয়ে গেছে, তারপরে ওই বাটা মশলাটা দিয়েছি, বাটা মশলাটা দেওয়ার পর যেই মশলাটা কষা কষা হয়ে তেল ছেড়ে দিয়েছে, তারপরে চিকেনগুলো দিয়েছি, চিকেনগুলো দেওয়ার পর যখন একটু সেদ্ধ করার জন্য ওই বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি, তারপর যখন হয়ে গেছে একদম কষা কষা তখন নামিয়ে নিয়েছি। নামানোর আগে ঘি, গরম মশলা আর টমেটো সস দিয়ে নামিয়েছি। আপনার নাম কি? মঞ্জু দত্ত। বাড়ি? জেঠিয়া। জেঠিয়া, মঞ্জু দত্ত। আর এইটাই চিকেনের উপরে যে টমেটো গোলাপ, হ্যাঁ, টমেটো দিয়ে গোলাপ বানিয়েছে। হ্যাঁ। আমাদের এখানে চলে এসেছেন এডুকেশন ডিপার্টমেন্টের নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের কানাইলাল আচার্য মহাশয়। তো করছে খোকা অশোক মন্ডল। আপনি বলতে থাকুন কি কি দিয়েছে। 250 গ্রাম ডাল দিয়েছি। না, 250 গ্রাম বলতে না, খালি বলুন কি কি দিয়েছে। মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর মুগ ডালটা সেদ্ধ করে ওর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে কড়াইতে নেড়ে ডো তৈরি করেছি, আর নারকেলটা নলেন গুড় দিয়ে ওই ডোটাকে মাখা সন্দেশ দিয়েছে, একটু মাখা সন্দেশ দিয়েছি খিরখির ভাবটা লাগার জন্য। তারপরে ওইটা পুলি বানিয়ে নারকেলের পুরটা ভরে পুলিটাকে ভাজলাম তেলে ভেজে ওদিকে রসটা মানে চিনির সিরাপটাকে জাল দিয়ে একটু মোটা করে পুলিটাকে ওর মধ্যে নাড়িয়ে একটু মিষ্টি মিষ্টি ভাব আনতে চেয়েছিলাম। ফুলের এই আইডিয়াটা কে দিল? আমি স্যার। রেডিমেড গার্নিশ। অভিষেক খুব উত্তেজিত হয়ে গেছে। না না, টেক ইট। বলুন কেমন হয়েছে? সফট হয়েছে স্যার। ক্রিসপি, উপরটা ক্রিসপি, ভেতরটা হ্যাঁ, সফট, হ্যাঁ, যেটা হওয়া উচিত। হ্যাঁ। যেটা হওয়া উচিত। আরে মুছে দাও, খানাটা সুগার আছে। ঠিক আছে স্যার। মুছেটা কোথায়? থ্যাংক ইউ। মুছে দিতে হবে। তাও আমার কে রক্তিবাবু শাশুড়ি করেছে। খাও, তোমাকে তো কাউকে ইনভাইট করা হয়েছিল। অনেক দেরি করেছিল, আরো ভালো ভালো সব দেখছি। নারকেল না, মুগ ডাল। হ্যাঁ, উইদাউট অয়েল। খোয়া ক্ষীর। আমি আপনার জন্য সেফটে বলে একটু স্লো করুন।
ওটস আর আটা আটা এটা দিয়ে বেস্টটা বানিয়েছেন তাই তো? ওটা দিয়ে বেশ বানিয়েছি, আর একটা ওপরে যে ফিলিংটা দিয়েছি ওটা চিকেন দিয়েছি। রেসিপিটা বলুন তো, রেসিপিটা আদা ভাত। রেসিপিটা ওটস হেলথ কনসাস ফুড। একদম হেলথ কনসাস ফুড উইদাউট অয়েল। কন্টেস্টেন্ট নাম্বার 16 আর রেসিপিটা বলবো, ওটসটা একটু ভিজিয়ে রেখেছিলাম, 1 চামচ ওটস, তার মধ্যে 2 চামচ আটা দিয়েছি। প্রেজেন্টেশন আপনি প্রেজেন্টেশন রেসিপিটা আপনাকে বলুন, আমি প্রেজেন্ট দেখছি। কেমন হয়েছে দেখছো না কেন? সবাই টেস্ট করছে। রন্ধন প্রতিযোগিতায় যত খাবার দাবার, সমস্ত স্পেশাল খাবার, সব স্পেশাল খাবারগুলো এখানে টেবিলে আসছে, প্রত্যেকের টেবিলে যাচ্ছে। আপনি কি এখন এলেন দিদি? না না, টোকেন নাম্বার কত? 16 এটা কি নাম দিয়েছে? এটা এটা মুরগ মশলা। মুরগ মশাল্লাম। কীভাবে বানিয়েছেন? কীভাবে বানিয়েছেন? এটা ম্যারিনেট করেছি, দই, তারপরে কাঁচা লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখেছিলাম। তারপরে এটাকে আগে একটু ফ্রাই করেছি, মানে একদম ধিমে আছে ফ্রাই করেছি। তারপরে একটা মশলা বানিয়েছি, যেটা হচ্ছে পেঁয়াজ ভেজে তার মধ্যে একটু কাজু আর আমন্ড ভেজে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে দিয়েছি। আর ফার্স্টে কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে তার মধ্যে আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে তারপরে ওই পেঁয়াজ বাটার যে মশলাটা সেটা দিয়েছি, ওটা দিয়েও ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে ভালো করে আবার কষিয়েছি। তারপরে ধনে পাতা আর লাস্টে গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে আর ঘি দিয়ে নামিয়েছি। তারপরে ডিম একটা কেটে দিয়েছে পাশে। হ্যাঁ, ডিমটা সেদ্ধ ডিম। হ্যাঁ। কি নাম আপনার? মুরগ মাছ। আমার নাম শ্রাবণী কুণ্ডু, বাড়ি? এই নান্না জেটিয়া। না যেটি। এটা কি পটল দোরমা? আম পটল। আম পটল কী করে বানিয়েছেন? পটলটাকে আগে ভেজে নিয়েছি, নেওয়ার পরে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে পেঁয়াজ, টমেটো, আদা রসুন এইটাকে পেস্ট করেছিলাম, সেটাকে পেঁয়াজ একটু কুচি পেঁয়াজ ছিল সেটা তেলে একটু ভেজে তারপরে মানে বাটা মশলাটা দিয়েছি, আদা পেঁয়াজ রসুন, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু টক দই সামান্য, আর মশলাটা কষিয়ে একটু কাঁচা আম ঘষে দেওয়া হয়েছে। তারপর এটাকে কষিয়ে হালকা সামান্য একটু ঝোল দিয়েছি। তারপর এটা একটু যখন গ্রেভি হয়ে গেছে, মানে ঝোলটা টেনে, তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়েছি। এর পাশে গোলাপের পাপড়ি দিতে পারতেন। কি নাম আপনার? কাকুলি সাহা। কোথায় বাড়ি? পশ্চিম বালিভাড়া। পশ্চিম বালিভাড়া। ধন্যবাদ। চিবিয়ে দেখুন। নিন গ্রেভি দুজন আছে, দুজন। ওই স্যারকে একটু টেস্ট করাও, বয়স্ক মানুষ একটু টেস্ট করুন। এই যে শাশুড়ি এখানে আছে, প্রায় শেষের মুখে, তাড়াতাড়ি আসো। মশলা অফিসার এসেছে, অফিসার মশলাটা বেশি আছে। ও বাবা, নাম কি মানে ওটার? হ্যাঁ? মুরগ মশলা কি স্টাফিং আছে? স্টাফিং? না, স্টাফিং কিছু ভেতরে কিছু আছে? না, কিছু করিনি। তাহলে তো মশলামটা কোথায় থাকবে? খালি বাইরে গ্রেভি? মুরগ মশলাম তো ভেতরে স্টাফিং থাকবে তো? না, আজকে আমি দিইনি স্পেশালি। কেন? না, তাহলে আপনি ফার্স্ট হয়ে যাবেন, সেই জন্য না আপনি যেন অন্য কেউ ফার্স্ট হোক। সেরকম কোনো ব্যাপার না। Meat masala is gota chicken or inside in the stomach is the pulao, some pulao or something. মানে গালের বীজ দিয়ে পোলাওটাকে স্টাফিং করে ভিতরে দিয়ে চিকেন কষা। চিকেন এটা ধরুন, আমি দেখুন না।
কন্টেস্টেন্ট নাম্বার 16 শ্রাবণী কুন্ডু, ওনার ডিশ হচ্ছে মুর্গ মুসাল্লাম। ওটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপরে ওটাকে ফার্স্টে দই, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, ধোয়ার পরে কি করবে? ওটাকে ভালো করে ধোয়ার পরে ভালো করে আগে মানে জল ঝরাতে দিয়েছিলাম, যেটা আর কি। চলো ছাঁকনি মনে এখানে আমি 15 মিনিট 20 মিনিট রেখে দিলাম। হ্যাঁ, রেখে দিয়েছি। তারপরে আমি ডিরেক্ট ম্যারিনেশন করেছি, মানে দইটার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট সব দিয়ে এটাকে আগে ম্যারিনেট করে 1 আওয়ার রেখেছি। তারপর এটাকে আগে মানে একদম ফ্লেমে আছে ভেজে জিনিসটাকে, মুরগিটাকে, পুরোটা চিকেনটাকে তেলে। এটা কি কড়াইতে বানিয়েছেন না পুরোটা কড়াই, মাইক্রোতে বানিয়েছেন? পুরো কড়াই, মানে ভেজেছি যেটা সেটাও কড়াই। তারপর তেল গরম করেছি, তার মধ্যে একটু মানে পেঁয়াজটা কুচি করে সেটাকে ভেজে, তার মধ্যে আমার সেটাকে ভেজে সেটাকে তুলে রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন পেস্ট আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি জানতে পারলাম সেটা ভালো গ্রেভিটা খেয়ে নেব। আচ্ছা, এটাকে আপনি রোস্টিংটা কিসে করেছেন? ওভেনে? কড়াইতে? পুরোটাই কড়াইতে করেছি, রোস্টিংও কড়াইতে, পুরো কষিয়েছিও লাস্টে কড়াইতে, মানে পুরোটাই কড়াইতে। কড়াইতে Can I show video? show me. আমাদের এই জেঠিয়া উৎসবের রন্ধন প্রতিযোগিতা একেবারে অন্তিম লগ্নে আমাদের জেঠিয়া থানার ওসি উত্তম কুমার সরকার মহাশয় এসেছেন। আমরা তাকে এই মূল মঞ্চে যেখানে আয়োজন হচ্ছে ওখানে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ও সত্যি, মানে সবসময় বুঝিয়ে দিতে হবে যে কলকাতার 1 নম্বর। আমাকে অন্য এই বড় ওখান থেকে বলে কাকলি সাহা, ভেঙে বড় বাবুকে দেওয়া যায়, ভাঙতে হবে। এই বড় বাবুকে দিয়ে ভাঙাও, ওপেন করো বড় বাবুকে দিয়ে। কাটিং করে দিন। কন্টেস্টেন্ট নাম্বার 17 কাকলি সাহা, ওনার ডিশ হচ্ছে আম পটল কারি। আম পটল কারি। আমরা কি বললেন? ছুরি নিলেন, তারপরে কি বললেন বলুন? পটলটাকে মাঝখান থেকে 2-3টা চিরা মারলেন। কিছুটা ছাড়িয়েছি, কিছুটা পোকা ছিল। সেটাই তো বলছি, 2-3টে, তাই তো? তারপরে কড়াইতে ভেজে নেওয়ার পরে গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কি দিয়ে ভাজলেন? সরষের তেল না আমুল বাটার দিয়ে ভাজলেন? সর্ষের তেলে দিয়ে তারপরে গোটা গরম মশলা, কাঁচা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ করে আদা, পেঁয়াজ আর আম পটল আম পটল কারি কারি।
কারি কারিতে গ্রেভি নেই। যখন আপনি বলবেন কারি তাহলে লিকুইড তো চাই, তাহলে এটা কী হবে আম পটল মশালা মশলা বা কষা সামথিং লাইক বা আম পটল কষা। হ্যাঁ, কিন্তু আর যেহেতু আপনি ওখানে রেজিস্টার আছে আম পটল কারি, আমাকে আম পটল কারি হিসেবেই লিখতে হবে, সেই হিসেবেই কিন্তু জাজ করতে হবে। প্রিপারেশন অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস, প্রিপারেশন অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস। তারপরে মশলাটা বেটেছি, বাটার করে পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে একটু কাঁচা আম অল্প করে কুচি কুচি করেছি। পটলের ভেতরে কি দেওয়া? ভেতরে কিছু নেই, মশলাটাই আমি যদি বলি পটলটাকে চিরা মেরে ভেতরে যে বিচিগুলো বের করে ওটা আমের যে মশলাটা আছে ওটার সাথে পেস্ট করে ভেতরে স্টাফিং করে এটা এমনি উপরে গ্রেভিটা কথা। এই শেফ মিস্টার অভিষেক নাইফটা নিয়ে গেছে, নাইফ চিকেন খাওয়ার জন্য নাইফ নিয়ে গেছে, নাইফটা নিয়ে নিন, নাইফটা লাগবে। এই যে শেফ, এই যে আপনি কাটতে চেয়েছিলেন, আমি এটাই বলছি। এই তো ভেতরে মশলা अरे क्यों? सर आपके साथ KYC डिटेल्स अपडेटेड नहीं है तो आपका अकाउंट अनब्लॉक करने के लिए आपकी पर्सनल डिटेल्स আমচুর ফামচুর কিছু জানি আপনারা কেউ চলে যাবেন না, আমাদের পঞ্চায়েতে এরকম বহু